হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ, চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে অনেকবারই গেছি, কিন্তু সেদিন গিয়েছিলাম বিশেষ করে গঙ্গা আরতিটা দেখার জন্য। তো এখানকার শোভা আরও বৃদ্ধি পায় সন্ধ্যের পর, যখন সমস্ত লাইটগুলো জ্বলে ওঠে, তখন দেখার মতন। মনুমেন্টের পাশের রাস্তা দিয়ে আমরা রেল লাইন পেরিয়ে ঘাটের দিকে এগিয়ে যাব। চলে এলাম গঙ্গার ঘাটে। পরন্ত বিকেলের রোদ গঙ্গায় পড়েছে, গঙ্গার জল একদম ঝিলমিল করে উঠেছে। তার মধ্যে তো জোয়ার চলে এসেছে, জলের স্রোত বেড়ে গেছে। তো এখানে গেলে নানা রকম টুরিস্ট দেখা যায়, দেশি ও বিদেশি। এখানে অনেক নৌকা দাঁড়িয়ে রয়েছে। এগুলো আপনারা যখন চড়বেন তখন ওনাদের সাথে একটু ভালোভাবে বার্গেনিং করে নেবেন, কারণ ওনারা যেমন খুশি তেমন চায়, তো একটু বার্গেনিং করে নিতে হয়। তারপরে আমরা আবার গঙ্গার পাড় ধরে বাবুঘাটের দিকে এগিয়ে চললাম। কিছুটা গিয়ে তারপরে এখানে এরকম খাবারের জায়গা রয়েছে। বাবুঘাটে যাওয়ার পথে মাঝে এরকম একটা মনুমেন্ট পড়বে, গোয়ালিয়র মনুমেন্ট। তার পাশ থেকে আবার আমরা এগিয়ে চলবো বাবুঘাটের দিকে। তো আমরা চলে এসেছি বাবুঘাটে। এখানে দেখতেই পাচ্ছ অনেক চেয়ার পাতা রয়েছে। তো শীতকালে 5:30 থেকে আরতি শুরু হয় এবং গরমকালে 6:30 থেকে শুরু হয়, কারণ যতক্ষণ না অন্ধকার হবে ততক্ষণ তো আর আরতি শুরু করতে পারবে না, তার শোভাটাই বৃদ্ধি পাবে না। তো দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে করে আরতির সব প্রস্তুতি পর্ব চলছে। সমস্ত টেবিল রেডি হয়ে গেছে আরতির জন্য। এখানে থালাও সবার রেডি হয়ে গেছে। এবার আরতি শুরু হবে আস্তে আস্তে। ओम केशवाय नमः। ओम गोविंदाय नमः। नमस्ते प्रक्षालन श्री केशवाय नमो नमः। हरि ओम महापवित्र पवित्र वा सर्वावस्थान गतोपि वा जय श्री पुंडरीकाक्षं सर्वाभ्यंतरा शुचि पुंडरीकाक्षं। আপনি যত তাড়াতাড়ি যাবেন তত সামনের চেয়ার পাবেন। ফ্রন্ট রোয়ের প্রথম 10টা চেয়ার বাদে বাকি পুরোটাই জেনারেল।
গঙ্গা আরতি শেষ, আবার ফিরে এলাম নিজের বাড়িতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।